হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি এখন। তো সকাল টাইম, হয়তো আপনারা সবাই কাজে কর্মে চলে গেছেন। আমিও আইছি দোকানে, এইমাত্র দোকানে আইলাম, ঝাড়ু টাড়ু দিয়া ধূপ টুপ লাগাইলাম। ঝাড়ু দিছি, ধূপ দিছি। এইমাত্র একটু সময় বললাম। আর এই দোকানে আমি একাই থাকি, ঠিক আছে, যার কারণে সময়ও পাস হয় না। কাস্টমার আইলে তো ভালো কথা, একটু সময় কাটে। আর মনটা ভালো না, সব কিছু সুস্থ হইলেও, কারণ সব কিছুতেই মন ঠিক থাকা দরকার। মন ঠিক নাই এই কারণে, কারণ দোকান নিয়ে যে প্রবলেমটা চলতেছে ওইটা নিয়েই। কারণ দোকান যদি মালিকে না রাখে তাইলে তো আমিও কাজ করতে পারতাম না, বাড়িতে থাকতে হইব আমার, ঠিক না? আবার কাজ খুঁজতে হইব আস্তে আস্তে। একটা কাজ খুঁজতে অনেক সময় লাগে, এতটা দিন বাড়ির বয়ে থাকানো পারি না, কারণ সংসারটা তো আমার উপরে, আমার সংসার আমারই চালাইতে হয়। বাবুরও বয়স হয়ে গেছে, যার কারণে কাজকর্ম করতে দিই না। যতটুকুই আমি ইনকাম করি ওইটা দিয়ে সংসার চালাই। তো একটা চিন্তা ঢুকে আছে আর কি মাথাত, কী করুম যদি দোকানটা ছাইড়া দেয়। ভালো লাগে না, রাত্রে ঘুমোয় না এই চিন্তায়। তো কইতেছিলাম যে দোকানটা ছাড়ার যে কারণটা, তো আমরা এই দোকানটা হয়েছে ই রিক্সা টমটমের শোরুম আর কি, ঠিক আছে। তো এটা সদরে পড়ছে, আমরা আগরতলা সদরে। তো সদরে সরকারের নোটিশ দিছে যে নতুন কোনো টমটম আর বিক্রি করতে পারতো না, মানে সদর এরিয়ার মধ্যে। তো যেহেতু মালিকের দোকানটা সদর এরিয়াতে পড়ছে, তো বেচতে পারতো না। তো এটাই বেটার বিজনেস। তো যদি এটাই বন্ধ হয়ে যায় আর কেমনি বিজনেস করব? দোকান ভাড়া অনেক বেশি, যে কারণে হয়তো তাইনেরও ঠিক নাই, দোকানটা মানে ফেরত দিয়ে দিব মালিকরে, যার থেকে লইছে রেন্টে। তো অনেক অসুবিধা, অনেক কাস্টমারেরও অসুবিধা। যতগুলি ফাইল আমরা ব্যাংকে জমা করছি ওইগুলো এখন কাস্টমার পাইতেছে না, কারণ ব্যাংক লোন দিব কিভাবে যদি টমটম নাই চালাইতে পারে কাস্টমার, ঠিক না? ব্যাংকের লোনটাও তো পরিশোধ করতে হইব কাস্টমারের। তো ব্যাংকও টেনশনও পড়ে গেছে, যদি আমি লোন দিই তো কাস্টমারে কীভাবে ব্যাংক পরিশোধ করব? গাড়ি চালাইতে পারতো না সদরে, আর গ্রামে গঞ্জে আর কতটুকু ইনকাম করব? তো অনেক প্রবলেম, এইসব টেনশন নিয়ে সেটা মালিকও অনেক টেনশন, দোকান আয় না, কিচ্ছু না, মানে পুরা মালিক পাগল পাগল ভাব হয়ে গেছে গা। কিতা করব বাপ, মানে চিন্তা করে পাইতেছে না। তা আমিও এই দোকান খুলি, কাস্টমার তো আয় না ওখানে, কারণ কাস্টমারও জানা হয়ে গেছে যেহেতু সদর এলাকার টমটম চালাইতে পারতো না, তো কাস্টমার আর কেমনে আইব টমটম নিয়নের লিগা, ঠিক না? তো বইয়া রইছি, কিতা করব। তো আমার ভিডিওটি যা কই, কেউর কাছে কি আমার ভিডিও জানা? আমি তো এটি বুঝি না, একটা ভিউজ নাই আমার কোনো ভিডিওর মধ্যে। ইউটিউব কি কেউর কাছে মনে হয় পৌঁছায় না, নাকি ভালোভাবে আমি আপলোড করতে পারি না, এটাই বুঝি না, ঠিক না? কি করলে জানি সবার কাছে যাইবো আমার ভিডিও? আর যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছা থাকে তাহলে অবশ্যই আমারে সাপোর্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? আপনাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু না। তো ভিডিও বানানোর উদ্দেশ্যে একটাই, মানে জানেন আপনারাও, মানে ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি তা,
কিছুটা নিয়ে ইনকাম করতে পারি বাস। আর ইনকামটা কীভাবে হইব, যদি আপনারা সাপোর্ট করেন, এতটুকু, আর কিচ্ছু না। তো অবশ্যই সাপোর্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। অনেক টেনশনে আছি সত্যি কথা, যে কারণে ভিডিও করতেও বাধ্য হয়ে গেছি, যে না ভিডিও করি, খারাপ তো আর কিচ্ছু করতেছি না, না। তো এই কারণে ইউটিউবে ভিডিও বানাইতেছি, ঠিক না। সময় লাগবো, সব কিছুই সময় লাগে। তো এটাই আশা রাখি যে আপনাদের কাছে যদি আমার ভিডিও পৌঁছে, অবশ্যই আমারে সাপোর্ট করেন, ঠিক আছে। তো হয়তো দোকানটাও আর এই মাসতেই হয়তো থাকবো, সামনের মাস থেকে হয়তো দোকান ছাইরা দিব। তারপর তো আমি আরও মানে কী যে করুম, মাথা কিচ্ছু আইতেছে না ওখানে। কারণ হঠাৎ করে একটা কাজ ছাইরা আর একটা কাজ খুঁজন, ঠিক না, অনেক মুশকিল। কিন্তু মানে সবাই মনে করে যে এই কাজ ছাড়ছো তো আবার কাজ পাই লেবি, কিন্তু এমন না। যে কাজ খুঁজতেছে সে বুঝতেছে যে কাজটা পাওয়া কতটা কঠিন। আবার আপনারা কইতে পারবেন যে কাজের কি অভাব আসেনি? আসেনি, কাজের অভাব নাই, কিন্তু পরিশ্রমও একটা আছে, ঠিক না। যেমন আমার অসুবিধা আছে, আমি পরিশ্রমের কাজ করতে পারি না আর কি, করতে পারি না, না অনেক পরিশ্রমের কাজই করছি। এমন কোনো কিছু বাদ নাই যে কোনো কাজ করছি না, ঠিক আছে, সব কাজ করছি পরিশ্রমের। কিন্তু শরীরে আমার প্রবলেম আছে, যার কারণে ওজন জিনিস, এইসব জিনিস মানে বেশি উঠাইতে পারি না আর কি। নাহলে আমিও তো হাজিরা কাজ মাটি টানতে পারি, অনেক কিছুই পরিশ্রমে বেশি, মানে পরিশ্রম যেটা গাধার মতন পরিশ্রম, ওইসব কাজটা করতে পারি না আর কি। এইটাই অসুবিধা আমার। মানে কাজ না পাইলেও হয়তো এটাও কত করানো লাগবো, কারণ সংসার যেহেতু আমার চালাইতে হয়, কাজ না করলে তো হইতো না, না। কাজ তো করতেই হইব, যাই করি কাজ তো করতে হইব। টেনশনে পড়ে জায়গা, এসব কথাবার্তা কইলে ভাল লাগে না। ঠিক আছে, আমি দেখি কোনো কাজ পাই কি না, ঠিক না। এর আগে আমাকে এনতিকা বাইরনের আগে আমার একটা কাজ দেখতে হইব আগে। আর যদি আপনারা জানাশোনা কোনো কাজ থাকে, যদি আমার ভিডিও আপনার তাদের কাছে পৌঁছায়, অবশ্যই কমেন্ট করে জানায়েন। আমার লেগে সুবিধা হইব, আমার পরিবারের লেগে সুবিধা হইব আর কি। তো আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করেন, পাশে থাকবেন। একটু কাজ করি, কাজ বলতে গাড়ির দুইটা ব্যাটারি আছে, ওই ব্যাটারিটি নিয়ে দিয়ে তুইব আবার আরেকখানে, এটি লয়ে যাবো ওখানে, এটি দিয়াই, মানে পুরান ব্যাটারি আর কি। আগের যারা নিচে কাস্টমার তারা ব্যাটারি চেঞ্জ করছিল, তো এটি দিয়ে আমি এক্ষণে, মানে আমি যে কাজ করি, মানে আমার কইতে গেলে বেতন নাই বেশি, আমার স্কুটির তেলের খরচ ওই জায়গা বেশি। তো কীটা করো, মানে করতেই অনেক কিচ্ছু করার নাই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এতটুকুই আশা। তো আবার দেখা হবে।